নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাস্ট কয়েকটা ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কয়েকটা ওয়েট লস রেসিপি শেয়ার করেছি। তো সেই সমস্ত ভিডিওগুলোতে আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার একটা গোটা দিনের ডায়েট প্ল্যান। তো আজ ভাবলাম সেরকমই একটা ভিডিও শেয়ার করি। তো গত শনিবার এটা আমি শ্যুট করেছিলাম। শনিবার মানেই নিরামিষ দিন। তো নিরামিষ দিনে ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত আমি আমার ওয়েট লস ডায়েট প্ল্যানে কী কী রেখেছি সেই সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন প্রত্যেক দিন ভোরবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর আমার প্রথম কাজ থাকে ডেইলি ওয়েট চেক করা। গত মাসের 11 তারিখ থেকে আমি এই ওয়েট লস জার্নি শুরু করেছিলাম। তখন আমার ওজন ছিল 82.90 আর সেটা গত শনিবার পর্যন্ত ওয়েট দাঁড়িয়েছিল, দেখতেই পেলেন আপনারা, 76.85, মানে এক্স্যাক্ট 6 কেজি ওজন কমেছে। আর এই ওয়েট লস জার্নিতে যে ডায়েট প্ল্যান আমি ফলো করছি সেটা কিন্তু পুরোটাই আমার নিজের, কোনো ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট কিন্তু আমি কনসাল্ট করিনি। যাই হোক, সকালবেলা ওয়েট চেক করার পর থাইরয়েডের ওষুধ খেয়ে আমি চলে যাই হাঁটতে। প্রত্যেক দিন সকালে 30 থেকে 40 মিনিট মতো হাঁটি। তারপর বাড়ি ফিরে জল গরম করে নিয়ে জলের মধ্যে একটু লেবুর রস মিশিয়ে জলটা খেয়ে নিই। মানে গরম জলটাই কিন্তু খাই আমি 2 গ্লাস। 1 গ্লাস জল লেবুর রস মিশিয়ে খাই আর 1 গ্লাস জল একদম লেবুর রস ছাড়া, মানে শুধু খাই। তো গ্লাসে অর্ধেক জল ঢালার পর আমি হাত দিয়ে ভালো করে চেক করে নিচ্ছি যে কতটা গরম আছে জলটা, এটা খেতে পারবো না এর মধ্যে একটু ঠান্ডা জল মেশাতে হবে সেটা দেখে নিচ্ছিলাম। তো দেখলাম যে এই গরমটা আমি খেতে পারবো। তো প্রথমে ওই 1 গ্লাস জল ঢকঢক করে খেয়ে ফেলেছি, তারপর আরও 1 গ্লাস জল নিয়ে এটাও খেয়ে নেব। তো জল খাওয়ার পর এবার আমার পরবর্তী কাজ হচ্ছে ব্রেকফাস্ট রেডি করা। তো এখানে দই এবং জল দুটোকে আমি ভালো করে মিশিয়ে রেখেছি। দই এবং জলের পরিমাণ অর্ধেক অর্ধেক নিয়েছি। দই এবং জল মিশিয়ে এখানে টোটাল ওই 1.5 কাপ মতো রয়েছে। তো এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে রোলড ওটস। ওটসটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে ওটসটা একটু ফুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, মানে এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে এভাবেই। তো প্রায় 20 মিনিট মতো ওটসটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখুন ওটসটা কিন্তু আগের থেকে একটু ফুলে গেছে। তো এবার এর মধ্যে আরও কিছু উপকরণ মেশাবো। একটা ছোট কাঁঠালি কলা নিয়েছি এবং একটা আম নিয়েছি। এখন যেহেতু পাকা আম পাওয়া যাচ্ছে বাজারে, সেই জন্য পাকা আমটা ব্যবহার করছি। যখন পাওয়া যাবে না, শুধু কলাই বা অন্যান্য যে ফল পাওয়া যাবে সেগুলোই মেশাতে পারেন। তো আম কলা দেওয়ার পর এর মধ্যে 2টো খেজুর ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিয়েছি আর দিয়েছি আখরোট এবং কাঠবাদাম, মানে আমন্ড এবং ওয়ালনাট। অল্প কিছুই নিয়েছি বাদাম, কাজু দিইনি, কাজুতে ফ্যাট কন্টেন্ট অনেকটা বেশি থাকে, সেই জন্য কাজুটা অ্যাভয়েড করেছি। ওই 6-7টা মতো আলমন্ড বাদাম নিয়েছি আর 2টো আখরোট নিয়েছি। তারপর এর মধ্যে ভিজিয়ে রাখা চিয়া সিডস দিয়ে দিয়েছি বেশ খানিকটা। আর এটা কিন্তু আমার একার নয়, আমাদের 3 জনের ব্রেকফাস্ট রেডি হচ্ছে। যেহেতু শনিবার মেয়ের স্কুল ছুটি ছিল, তাই মেয়ের ব্রেকফাস্টেও এটাই ছিল। হেলদি খাবার যদি টেস্টি হয় তাহলে তো সবাই খেয়ে নেয়, সে ওয়েট লস জার্নিতে থাকুক বা না থাকুক। যাই হোক, সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা একদম রেডি হয়ে গেছে। আমার জন্য তুলে নিচ্ছি খানিকটা। তারপর বাকি এই মিশ্রণটা যেটা রয়েছে এর মধ্যে কিছুটা মধু অ্যাড করব। খেজুর এবং ফলের যে মিষ্টত্ব তাতেই এটা যথেষ্ট মিষ্টি হয়, তাই আমার আর মধু প্রয়োজন হয় না এর মধ্যে। তবে মেয়ে এবং হাজব্যান্ডের একটু মিষ্টি মিষ্টি দরকার, সেই জন্য ওদের জন্য একটু মধু অ্যাড করলাম। তো মধুটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে হাজব্যান্ডের জন্য এটাকে প্যাক করে দেব। এটাও অফিসে নিয়ে গিয়ে তারপর খাবে, মানে ব্রেকফাস্ট অফিসে গিয়েই করবে। বাড়ি থেকে জাস্ট ওর ডিটক্স ড্রিঙ্ক যেটা থাকে সেটা খেয়ে চলে যায়। ব্যাস, হাজব্যান্ডের ব্রেকফাস্ট প্যাক করে দিলাম। বাকি যেটুকু রয়েছে ওটুকু মেয়ে খাবে। আমি মোটামুটি ব্রেকফাস্টটা করি 9:30 নাগাদ। তো ব্রেকফাস্ট বানিয়ে রেখে দেওয়ার পর এবার আমি বানাবো লাঞ্চটা। সকালবেলা হাজব্যান্ড অফিস যাওয়ার আগেই কিন্তু আমি লাঞ্চটা রেডি করে নিই, কারণ ওকেও এই একই লাঞ্চ আমি প্যাক করে দিয়ে দেব। তো একবারে সবারটা হয়ে যাবে। এখানে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আমি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো ঘি। ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে এতে ফোড়নের জন্য দিয়েছি আমি 1 চা চামচ মতো গোটা জিরে এবং একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে কিছু সবজি দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে নিয়েছি বিনস, গাজর, ক্যাপসিকাম এবং মটরশুঁটি। বাড়িতে যা যা ছিল সেগুলোই ব্যবহার করেছি। একটু ফুলকপি থাকলে সেটাও দিতে পারেন, অথবা আপনার পছন্দের যে কোনো সবজি দিয়েই কিন্তু এটা বানাতে পারেন। আজকে লাঞ্চের জন্য বানাচ্ছি আমি ডালিয়ার খিচুড়ি। তো সবজিগুলোকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। সবজি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি স্বাদ অনুযায়ী এবং একটা টমেটো কুচি।
সাথেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবং হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, আর দেব 1 চা চামচ মতো ভাজা মশলার গুঁড়ো, মানে গোটা জিরে এবং শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে সেটাকে গুঁড়ো করে এই ভাজা মশলা আমি তৈরি করে রেখেছি। এই ভাজা মশলা দিলাম 1 চা চামচ মতো, আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিলাম। দিয়ে আবারও ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একসাথে ধুয়ে রাখা মুগ ডাল এবং ডালিয়াটা। ডাল এবং ডালিয়া দুটোর পরিমাণ কিন্তু আমি একদম সমান সমান নিয়েছি। তো আবারও একটু সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব গরম জল। পাশের বার্নারে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। ডাল এবং ডালিয়া মিশিয়ে যতটা নিয়েছি তার ঠিক 3 গুণ পরিমাণে জল দিয়েছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু মিছরি গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিনি কিন্তু আমি বাড়ি থেকে টোটালি বাদ দিয়ে দিয়েছি, এখন বাড়িতে চিনি আনাই হয় না। চিনির বদলে প্রয়োজন হলে মিছরি ব্যবহার করা হয় গুঁড়ো করে। যাই হোক, প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে ডালিয়াটা এবার 3টে হুইসেল দিয়ে রান্না করে নেব। আর ওদিকে যতক্ষণে ডালিয়াটা রান্না হচ্ছিল ততক্ষণে আমি এদিকে হাজব্যান্ডের জন্য ডিটক্স ড্রিঙ্কটা রেডি করে নিচ্ছিলাম। আমি সকালে যেমন লেবু জল খাই, আমার এই আমলকি একেবারেই স্যুট করে না, খেলেই পেট জ্বালা করে, কেন জানি না, বা সারাদিন ধরে এই পেট জ্বালা চলতে থাকে আমলকি যখনই খাই আমি। তো আমলকি খাই না, যারা খেতে পারেন তাদের তো ভীষণই ভালো, আমলকি একটু খেতেই পারেন। আর আমলকির সঙ্গে সামান্য 1 টুকরো হলুদ, কাঁচা হলুদ এবং 1 টুকরো আদা দেওয়া থাকে। আর এখানে মোটামুটি 3টে মতো আমলকি নিই। এই 3টে উপকরণ ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে মিক্সিতে দিয়ে এর পেস্ট বানিয়ে নিয়ে তারপর এই পেস্টটা ছেঁকে নিলেই ডিটক্স ড্রিঙ্কটা রেডি হয়ে যায়। শরীরের পক্ষে এই আমলকির রসটা কিন্তু ভীষণই উপকারী। যাই হোক, আমার তো পেটে সয় না, আমি আর ভেবে কি করব। তো দেখি ওদিকে ডালিয়াটা রেডি হলো কি না। তো প্রেসার কুকারের ভেতর থেকে স্টিমটা বেরিয়ে গেছে আপনা আপনি। এবার ঢাকনাটা খুলে নিলাম আমি, দেখে তো মনে হচ্ছে হয়েই গেছে, একদম পারফেক্ট হয়েছে। তো এটা এবার প্রথমে হাজব্যান্ডের অফিস লাঞ্চের জন্য আমি প্যাক করে দেব, আর বাকি যেটা থাকবে সেটা দুপুরবেলা একটু গরম করে নেব, আমাদের মা মেয়ের হয়ে যাবে। আচ্ছা, 9:30টার সময় আমি নিজে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম এবং তারপর 11টার সময় আমি একটু চা বসাচ্ছি আমার জন্য। চাটা চাইলে ছেড়ে দিলে খুবই ভালো হয়, কিন্তু আমি ছাড়তে পারছি না, চা না খেলে না আমার মাথা ব্যথা করে। তো দুধ চাটা ছেড়ে দিয়েছি, এখন লিকার চাতে শিফট হয়ে গেছি। তো একটু লিকার চাই বানিয়ে নিচ্ছি নিজের জন্য অল্প করে। জলটা ফুটিয়ে নিয়ে সামান্য একটু ওই চা পাতা দিয়ে দিয়েছি এর মধ্যে, তারপর গ্যাসটা বন্ধ করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর এটাকে মিনিট 5 পর ছেঁকে খেয়ে নেব। তবে চা খেলেও অবশ্যই সেটা যেন চিনি ছাড়া হয়, মানে মিষ্টি ছাড়া হয়। আপনারা এই সময়টাতে এই চায়ের পরিবর্তে গ্রিন টি নিতে পারেন, ব্ল্যাক কফি নিতে পারেন, অথবা যে কোনো সিজনাল ফ্রুটসও নিতে পারেন, বা জিরে জোয়ান ফোটানো জলও খেতে পারেন। আচ্ছা, এরপর চলে যাচ্ছি লাঞ্চ টাইমে। লাঞ্চটা করি আমি ঠিক দুপুর 1টার সময়। খাওয়া দাওয়াটা একটু টাইমলি করি, মানে লাস্ট এই 1 মাস ধরে খাওয়া দাওয়াটা একটু টাইমে করছি। আগে খাওয়া দাওয়ার কোনো টাইম ছিল না, যখন খিদে পেত তখন খেতাম, কিন্তু এখন একদম টাইম খাই। তো লাঞ্চের মেন মেনু তো আপনাদের জানাই রয়েছে, ডালিয়ার খিচুড়ি বানিয়েই রেখেছিলাম। খিচুড়িটা পাশের বার্নারে একটু গরম করে নিচ্ছি, আর তার সাথে রয়েছে এই একটা শাঁকা পাঁপড়। আর লাঞ্চের প্লেটে অবশ্যই কিন্তু একটু শসা, গাজর বা যে কোনো স্যালাড রাখতে হবে, সাথে অবশ্যই একটু টক দইও রাখতে হবে। তো 2 হাতা মতো খিচুড়ি এখানে আমি নিয়েছি, খিচুড়িটা একটু ছড়িয়ে দিয়েছি। আর ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে যেটা প্রধানত মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পোর্শন কন্ট্রোল করে খাওয়া। মানে সব খাবারই খাবো, তবে একটু বুঝে শুনে, প্রচুর পরিমাণে কিন্তু খেয়ে নেওয়া যাবে না। চেষ্টা করতে হবে মেন খাবারটা একটু কম খেয়ে স্যালাড খেয়ে পেটটা ভরানোর। আর অল্প খাবার দিয়ে পেট ভরানোর জন্য একটা ছোট্ট ট্রিক আমি বলি, যেটা আমি নিজেও ফলো করি, সেটা হচ্ছে খাবারটা একটু সময় নিয়ে অল্প অল্প করে আস্তে আস্তে খাওয়া। মানে 1 চামচ মতো খাবার মুখে দিয়ে সেটাকে ভালো করে চিবিয়ে চিবিয়ে খানিকটা সময় নিয়ে খাবেন, দেখবেন পেটটা কিন্তু ঠিক ভরে যাবে তাতে। আর পছন্দের একটা সিনেমা চালিয়ে নেবেন, তাহলে কিন্তু দেখবেন সময়টাও কেটে যাচ্ছে, আর একটু সময় নিয়ে খাবারটা খাওয়া হচ্ছে, তাতে আপনার পেটটাও ভালো মতো ভরে যাবে। আমি কিন্তু বিজয়া দেখছিলাম সেদিন, সিরিজটা আমার ভীষণ ভালো লেগেছে। আপনারা কারা কারা দেখলেন কমেন্টে জানাবেন, আর ট্রিকটা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবেন আপনারাও। যাই হোক, বিকেল 4:30 নাগাদ আমি একটা ফল খাই। পেয়ারা থাকতে পারে, আনারস থাকতে পারে, তরমুজ, আপেল, বেদানা, এই সমস্ত ফলগুলো কিন্তু অনায়াসে খাওয়া যায়। আর যদি ফল আপনারা ব্রেকফাস্ট এবং লাঞ্চের ওই মাঝামাঝি সময়টাতে খেয়ে থাকেন, তাহলে এই বিকেলের টাইমটাতে 1 মুঠো ভাজা ছোলাও খেতে পারেন।
ভাজা চিনেবাদামও খাওয়া যেতে পারে। আচ্ছা, এরপর চলে আসি ডিনার টাইমে। সন্ধেবেলা 7:15 থেকে 7:30টার মধ্যে কিন্তু আমি ডিনারটা সেরে নিই। তো শনিবারের ডিনারের মেনুতে আমার ছিল গোটা মুগ ডালের চিলা, তার সাথে বাদামের একটা চাটনি, যার রেসিপি আপনারা অলরেডি পেয়ে গেছেন, চ্যানেলে রয়েছে, গত পর্বেই আমি শেয়ার করেছি। চাইলে আপনারা ওখান থেকে ডিটেল রেসিপিটা দেখে নিতে পারেন, এই জন্য আমি রেসিপিটা পুরোটা শেয়ার করলাম না। আর এই সন্ধ্যে 7:30 থেকে পরের দিন সকাল 9:30 পর্যন্ত আমি কিন্তু জল ছাড়া আর কিছুই খাই না, মানে প্রায় 14 ঘন্টার একটা ইন্টারমিটেন্ট ফাস্টিং হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু ঘুমাতে যাওয়ার আগে মানে ওই 9:30-10টা নাগাদ জিরে এবং জোয়ান ফোটানো জলটা খেতে পারেন। এটা নিরামিষ দিনের ডায়েট প্ল্যান ছিল, সেই জন্য এরকমভাবে মানে ভাত রুটি ছাড়া বাকি সমস্ত উপকরণ ছিল। নিরামিষ ছাড়া অন্যান্য দিনে কিন্তু আমার ডায়েট প্ল্যানে ভাত রুটি মাছ মাংস ডিম সবজি তরকারি সবই থাকে। এরপর চেষ্টা করব কোনো একটা পর্বে ওই রকম একটা ডায়েট প্ল্যানও আপনাদের সঙ্গে শেয়ার করার, মানে যেখানে ভাত রুটি মাছ মাংস ডিম সবই থাকবে। যাই হোক, আজকের এই সারাদিনের খাবার দাবারের প্ল্যান আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটাকে পারলে একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।